আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, এটাকে আমি কিন্তু বলবো না যে হেলদি রেসিপি। তো যাই হোক, এই শীতকালে এই ধরনের খাবারগুলো খেতে ভালোই লাগে। তো সেরকমই একটা রেসিপি। তো এখানে আছে ছোলার ডাল, যেটাকে আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ভালো করে সোক হয়ে গেছে। এটাকে কিন্তু আমি এবার ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির বাটিতে নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা আর বেশ কিছুটা মটরশুঁটি আর পরিমাণ মতো জল। তো লঙ্কাটা অবশ্যই ঝাল যে যেরকম খাবে সেই বুঝে দেবে। তো এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। তো অন্যদিকে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়েছি সর্ষের তেল, কালো জিরে, আর এদিকে হিং ফোড়ন আর একটু আদা বাটা। তো এটা দেওয়ার পরে আদাটাকে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো তারপরে কিন্তু আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই যে পেস্টটা একটু আগে বানিয়েছিলাম। তো সেই পেস্টটাই এর মধ্যে আমি ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। এরপরে সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, শুকনো শুকনো হয়ে আসবে। তো এটাকে কন্টিনিউ এইভাবে নাড়ছি। তো এরপরে এটাকে মানে একটু শুকিয়ে আসলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখন দেখো একটু শুকিয়ে এসেছে। এরপরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে জাস্ট এখানেই আমি রেখে দেবো কড়াইটা। তো আরও কিন্তু বেশ কিছুটা শুকিয়ে আসবে। তো অন্যদিকে আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আটা। আটার জায়গায় ময়দা নিতে পারো, কিংবা আটা ময়দা দুটো মিক্সড করেও নিতে পারো। আমি কিন্তু আটা নিয়েছি। তো এর মধ্যে স্বাদ মতো নুন, একটু চিনি আর দিয়েছি একটু তেল। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পরে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটু মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তো এর থেকে একটা ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিয়ে এইভাবে একটুখানি রেখে দিলাম। আর অন্যদিকে এই যে পুরটা, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তো আমি একটা জায়গায় নামিয়ে নিয়েছি। তো এটার থেকে আমি ছোটো ছোটো বল বানিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু একদম নিরামিষ রেসিপি। তো দেখে মানে বুঝেই গেছো। তো এখানে আমি বানাচ্ছি ডাল আর কড়াইশুঁটির কচুরি। তো যাই হোক, এখানে যে আটার যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেটার থেকে বাটি মতো শেপ করে তার মধ্যে এই যে ডাল আর কড়াইশুঁটির যে পুরটা বানিয়েছিলাম সেটাই এইভাবে কিন্তু আমি মিডিলে ভরে এইভাবে এটাকে বন্ধ করে দিচ্ছি। এরপরে এগুলোকে কিন্তু বেলে নেবার পালা। তো সবগুলো এখানে দেখো বানিয়ে নিয়েছি, ভেতরে পুর ভরে দিয়েছি। তো এখানে আমি অলরেডি তেল গরম করতে দিয়েছি। তো সেখান থেকে তেল নিয়ে এখানে সবগুলো দেখো বেলে নিচ্ছি। যেহেতু কচুরি, তো একটু মোটা করে বেলতে হবে, লুচির মতো একদম পাতলা করে বেললে হবে না। তো মোটামুটি একটু বেলে নিলাম। খুব সহজ রেসিপি, সবাই তোমরা জানো। তো যাই হোক, সবগুলো এইভাবে কিন্তু বেলে নিলাম। আর এদিকে তেলও ততক্ষণে গরম হয়ে গেছে। এরপরে কিছুই না, ভেজে নেবার পালা। তো এইভাবে ফুলকো ফুলকো ডাল আর কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিলে কিন্তু জাস্ট রাত্রিরের খাওয়াটা জমে যাবে। আর এর সাথে আলুর দম তো অবশ্যই সবাই বানাতে পারে। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা এরকম অনেক রেসিপি কিন্তু আমার পেজেতে পেয়ে যাবে। তো সময় পেলে অবশ্যই দেখে নিও। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, ভালো থেকো।